আসসালামু আলাইকুম। দেখুন, সৌদি আরবে কফি শপ, আবাসিক হোটেল, ফার্মেসি বা এসির ভিতরে থাকা কাজ, এই কাজের প্রলোভন দেখিয়ে কিন্তু অনেক দালাল চক্র আমার প্রবাসী ভাইদেরকে আকৃষ্ট করে তাদের কাছ থেকে মিথ্যা প্রলোভন দেখিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে সৌদি আরবে আদেও কফি শপ, এসির ভিতরে কাজ বা আবাসিক হোটেল এই ধরনের কাজের কোনো অরিজিনাল ভিসা হয় কিনা, এবং যদিও অরিজিনাল ভিসা যদি হয়, এটা কোন উপায়ে হয়। তার আগে একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে দেখুন, সৌদি আরবে কিন্তু মোটামুটি অনেক পরিচিত মুখ, যারা আমাদের অত্যন্ত কাছের মানুষ, সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা দেখেন, তারা কিন্তু এই মোটামুটি ভিসার ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যদি আপনি সৌদি আরবে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনি দালালি করুন, তাহলে আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করবেন। দেখুন, আপনি যদি প্রতি মাসে 50টা লোক নিয়ে আসেন, তাদের কাছ থেকে 2 লক্ষ করে টাকা নিলেও 1 কোটি টাকা কিন্তু আপনার খুব সহজেই ইনকাম হয়ে যাবে। আমি কিন্তু আমার বিগত ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যে সৌদি আরবে আসতে মোটামুটি একজনের আদৌ কত টাকা খরচ হয় সর্বমোট মিলায়ে। আচ্ছা, এখন কথা না বাড়িয়ে আসেন ভিডিওর মূল বিষয়টা শুরু করা যাক। দেখুন, সৌদি আরবে নাদা, নাদেক, আলমারাই বা আবাসিক হোটেল, কফি শপ, এই বিভিন্ন বড় বড় কোম্পানির নাম ভাঙিয়ে কিন্তু ভিসা বিক্রি করে আসছে কিছু দালাল চক্র বা আমাদের পরিচিত মুখের মধ্যে অনেকেই। এখন এই ভিসাতে এসে যখন তারা নির্দিষ্ট বা কথা অনুযায়ী কাজ পাচ্ছে না সৌদি আরবে, তখন কিন্তু তারা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে। দেখুন, আপনার স্পন্সর আইডি থেকে শুরু করে সমস্ত কিছু চেক করার পরেও আপনি বুঝতে পারলেন না এটা অরিজিনাল ভিসা কিনা। এই অরিজিনাল ভিসা কিভাবে বুঝবেন, এটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আবারও মূল বিষয়ে আসা যাক। দেখুন, সৌদি আরব থেকে আপনি যদি বলেন এই ধরনের বড় বড় কোম্পানি কিন্তু যদি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে, তারা কিন্তু কোনো রকম কোনো সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান বা এখানকার কোনো এজেন্ট দিয়ে কিন্তু বাংলাদেশে ভিসা বিক্রি করবে না। তারা যদি ডিরেক্ট তাদের অনেক বেশি লোকের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু কিন্তু সরাসরি তারা বাংলাদেশের যে সকল লাইসেন্সকৃত এজেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করে এক ধরনের ডেলিগেটের মাধ্যমে সঠিক লোক বেছে কিন্তু তারা সৌদি আরবে নিয়ে আসবে। এখন আপনার পরিচিত মুখ, ইউটিউবার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তারা আপনাদের কাছ থেকে একই রকম কথা বলে বিভিন্ন রকম ভিসা বিক্রি করছে। এখন তাদের হাত থেকে আপনারা কিভাবে বাঁচবেন? দেখুন, এই ধরনের ভিডিও বা এই একই রকম কথাবার্তা যদি আপনাকে বলে আপনার সৌদি আরবে ভালো কোম্পানিতে দিবে, কফি শপে দিবে, আবাসিক হোটেলে দিবে বা এসির ভিতরে যে সকল কাজগুলো সেগুলো আপনাকে দিবে, এই ধরনের কথা বললে আপনারা এড়িয়ে যান। বিশেষ করে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এবং শুধু বর্তমান না, বিগত দিনেও যদি আপনি চিন্তা করে থাকেন, সরাসরি আপনাদেরকে বলবো আবাসিক হোটেল, কফি শপ বা এই যে আল নাহিদি, নাদেক, আলমহরাই বিভিন্ন বড় বড় কোম্পানির কোনো সাপ্লাই এজেন্টটা দিয়ে তারা কিন্তু ভিসা বিক্রি করে না। সুতরাং আপনি যদি ছোটখাটো এজেন্ট বা ছোটখাটো দালালের মাধ্যমে বা পরিচিত মুখের মাধ্যমে আসেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিত প্রতারিত হবেন। তারা আপনাকে এই ধরনের কাজ দিতে পারবে না। আরেকটা বিষয় আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেব, সেটা হচ্ছে সৌদি আরবের কফি শপের কাজে দেখুন, কোনো কোম্পানি আপনাকে ডিরেক্ট ভিসা দিয়ে নিয়ে আসবে না। কফি শপের কাজটা এমনই হয় যে সৌদি আরবের ছোট ছোট কোম্পানিগুলো আছে, তাদের নির্দিষ্ট 2 থেকে 4টা বা 5টা কফি শপের আওতা বা মালিকানাধীন যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, তারা বিভিন্ন এজেন্ট থেকে বা বিভিন্ন দালাল থেকে অল্প পরিসরে লোক কিন্তু নিয়ে থাকে, কিন্তু তারা কোনো সময় ভিসা বিক্রি বা এই ডেলিগেটের মাধ্যমে লোক বাংলাদেশ থেকে নিয়ে আসে না। এবং আবাসিক হোটেলের কথাও চিন্তা করেন, যেই আবাসিক হোটেল সৌদি আরবের স্বনামধন্য ও বড় বড় ও যে সকল মেন শহরে এবং বড় কোম্পানি, এই আবাসিক হোটেলগুলো কিন্তু আপনাকে যদি ভিসা দিয়ে নিয়ে আসে, তাহলে কিন্তু ঠিক সেম প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে এজেন্টের মাধ্যমে যাদের লাইসেন্স আছে
ডেলিগেটের মাধ্যমে আপনাদেরকে নিয়ে আসবে। সুতরাং দেখুন, আপনাদেরকে একটা ছোট্ট পরামর্শ দেব, এই ধরনের কাজে আপাতত আপনারা কোনো পরিচিত মুখ, কোনো সোশ্যাল মিডিয়ায় বা প্ল্যাটফর্মের আবেগী দুই একটা কথা বলে বা একই রকম ডায়লগ দিয়ে আপনাদেরকে আকৃষ্ট করে যদি নিয়ে আসতে চাই সৌদি আরবে, তাহলে আপনাদেরকে বলবো আপনারা বিরত থাকুন, কারণ অন্যথায় 100% প্রতারিত হবেন। দেখুন, সৌদি আরবে ইতিমধ্যেই যারা এসেছে বা যারা কফি শপের কাজ করে থাকে, আপনাদের যদি পরিচিত কেউ থাকে তাহলে আপনারা তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে কি সৌদি আরবে অরিজিনাল কফি শপের বা আবাসিক হোটেল বা এই সকল বড় বড় কোম্পানির ভিসা আছে কিনা। যদি তারা বলে আছে বা তারা এইভাবে এসেই কাজ করেছে সৌদি আরবে, তাহলে আপনি আসতে পারেন। কিন্তু আমার মনে হয় না যে 100%-এর ভিতরে 1% আপনাকে বলবে এই ধরনের ভিসা এইভাবে প্রসেস করা হয়। সুতরাং আপনারা সৌদি আরবে যদিও আসতে চাচ্ছেন, আসেন, সমস্যা নেই। আল্লাহ তাআলা আপনাদের রিজিক লিখে থাকলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন, কিন্তু আসার আগে সাবধানতা অবলম্বন করবেন। দু একটা মানুষের কথাই মন গলাবেন না, তাহলে বিপদ আপনার সন্নিকটে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই ধরনের সমস্ত পরামর্শ পেতে আমার সাথে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন এবং আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন, আশা করব সবার কাছে। ধন্যবাদ সবাই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।